আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মানসিক দক্ষতার গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান নিয়ে। আপনারা জানেন যে মানসিক দক্ষতা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। এই বিষয়টা বিসিএস এর সিলেবাসে প্রিলিমিনারিতে 15 নম্বরে মানসিক দক্ষতার প্রশ্ন হয় এবং রিটেনে 50 নম্বরে মানসিক দক্ষতার প্রশ্ন হয়। এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, এসআই নিয়োগ পরীক্ষা, তারপরে এনএসআই বা পরে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রচুর প্রশ্ন হয়ে থাকে। তো আমরা অনেকেই এই বিষয়টাকে অনেক সহজ মনে করি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রশ্ন ক্রিয়েটিভ, কিছু টপিক আছে যেখানে ভালোভাবে আগে থেকে প্র্যাকটিস না থাকলে ভালো করা যায় না। তো এইরকম একটা প্রশ্ন আপনারা আলোচনা করে আমরা এখন আলোচনা করব, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? দেখেন, এই প্রশ্নটা 38তম বিসিএস এর পরীক্ষা আসছে। কেউ যদি আগে থেকে এই ধরনের প্রচুর প্র্যাকটিস না করে এই প্রশ্ন, তাহলে কিন্তু সহজে পারবে না। কিরকম? দেখেন, এখানে 44 আছে, এই যে 3 8 4, তাহলে এইখানে একার একটা রিলেশন আছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, এটার সংখ্যাগুলো একটা রিলেশন আছে, বলতেছে যে এই প্রশ্নবোধক জায়গায় কত বসবে। তাহলে এখানে আমরা দেখতেছি মাঝখানের সংখ্যাটা অনেক বড়, তাহলে এই সংখ্যাগুলোর রিলেশন কি হবে? তাহলে 4 8 32, 3 32 হচ্ছে 96, বাট এখানে তো কম আছে, তাহলে সবগুলো গুণ করা যাবে না। তাহলে দেখেন আমরা কি করতেছি, 8 গুণন 4 প্লাস 4 গুণন 3, অর্থাৎ 4 8 32 আর 3 4 12, 32 আর 12 মিলে 44। তার মানে পুরাটাই গুণ করলে অনেক বেশি যেহেতু হয়ে যাচ্ছে, আবার এই সংখ্যাগুলো ছোট, যোগ করলে হচ্ছে না, তাহলে আমরা কিছু গুণ কিছু যোগ বিয়োগ করব। তাহলে এই কারণে আমরা একবার গুণ করে একবার যোগ করলাম, মাঝখানে সংখ্যাটা পেয়ে গেলাম। একইভাবে আমরা দ্বিতীয় চিত্রটা থেকে নিব, 7 দুগুণা 14 আর 9 দুগুণা 18, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে 18 আর 14 মিলে হচ্ছে 32। তার মানে এই নিচের দুইটা গুণ করে, পাশাপাশি দুইটা গুণ করে 2 গুণফল যোগ করলে মাঝখানে সংখ্যাটা আসে। তাহলে আমরা তৃতীয় চিত্রটাতে এই প্রশ্নবোধক চিহ্ন থেকে কত বসবে আমরা জানি না, তো আমরা এখানে মনে মনে ধরে নিলাম যে এখানে এক্স বসবে। তাহলে কি হচ্ছে এখন 7x আর ওইখানে 8 দ্বারা গুণ করলে 8x, এই দুটো যোগ করলে ইকুয়াল টু হবে 75। তাহলে এখানে 15x ইকুয়াল টু যদি 75 হয়, x এর ভ্যালুটা হচ্ছে 5, অর্থাৎ এই জায়গায় x এর জায়গায় বসবে 5। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর। তো দেখেন, এই প্রশ্নটার কিন্তু আপনারা এমসিকিউতে বেশি সময় পাবেন না। খুব দ্রুত করতে চাইলে এরকম শত শত প্রশ্ন আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো এই জন্যই মানসিক দক্ষতার বিষয়টাকে খুব ইজিলি ছেড়ে দেওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন যে একটা গণিতের বিষয় যদি 15 নাম্বার থাকে, এই জন্য আমরা কয়েকটা বই সারা বছর প্রাইভেট টিউশনি করি, কোচিং করি, কিন্তু মানসিক দক্ষতা তো 15 নাম্বার। তাহলে এইটার জন্য আপনার কি দরকার? জাস্ট হিউজ প্র্যাকটিস দরকার। এখন হিউজ প্র্যাকটিসের জন্য কিন্তু একটা ভালো বই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা আমাদের খায়রুস মেন্টাল অ্যাবিলিটি বইটাকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছি। প্রথম এডিশনে আমরা এই বইটা 2019 সালে বের করেছিলাম। সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরে আমরা সম্প্রতি কয়েকদিন আগে নতুন এডিশন নিয়ে আসছি। এই বইটার বিশেষত্ব সম্বন্ধে আপনাদের একটু আমরা ইনফর্ম করতে চাচ্ছি। হচ্ছে বইটাতে বিগত সালের বিসিএস এর প্রিলি এবং রিটেনের যত প্রশ্ন আছে অধিকাংশ এখানে ব্যাখ্যা সহ, বিশ্লেষণ সহ আলোচনা করে দেওয়া আছে, এবং প্রতিটা প্রশ্নের চিত্র সুন্দরভাবে আর্ট করে দেওয়া আছে, কোনো স্ক্যান করা চিত্র না, যাতে আপনারা স্পষ্ট বুঝতে পারেন। এবং এই বইটাতে প্রতিটা ব্যাখ্যা এত সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি বিল্ড আপ করে দেওয়া আছে যে আপনারা যদি 1 সপ্তাহ ধরে বইটা রিডিং পড়েন, একবার করে রিডিং পড়ে গেলে নিজে নিজে পারা যাবে। বইটা সারা দেশেই পাওয়া যাচ্ছে। আমরা আপনাদের এরকম এই টপিকটাকে আমরা ধরছি বিগত সালে প্রশ্নগুলো আগে ধাপে ধাপে আলোচনা করছি, ইজি, মিডিয়াম, হার্ড, এরপরে আমরা শত শত প্র্যাকটিস দিছি। তো এরকম প্রতিটা টপিক সুন্দরভাবে গুছায় আমরা সাজিয়ে দিয়েছি। আপনারা যা শুধু বইটা সংগ্রহ করে একবার পড়লেই এই মানসিক দক্ষতায় আশা করি 90% প্লাস নাম্বার পাবেন। তো আপনারা কিছু ডেমো আমাদের দেওয়ার লিঙ্কে ক্লিক করলেই পাবেন, সেখান থেকে পিডিএফটা অবশ্যই দেখে নেবেন। পিডিএফটা দেখার পর যদি ভালো লাগে, আপনার পার্শ্ববর্তী দোকানে এই বইটা সংগ্রহ করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।